ঘটনাটা আমরা আজকে বিস্তার অভিযানে বেরিয়েছিলাম আমাদের জেলা সভাপতি নির্মল দামের সঙ্গে। আমরা প্রথমে ঘিমনিগাঁও দাসপাড়া ঘিমনিগাঁও অঞ্চলে ওখানে সুষ্ঠুভাবে আমাদের বিস্তার অভিযান চালানোর পরে আমরা চাতরাবাজে যাই। চাতরাবাজে যাওয়ার পরে ওখানে থেকে আমাদের জন্য অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি। আমরা ওখানে যাওয়া মাত্রই পিছন থেকে বোমা গুলি নিয়ে বৃষ্টির মতো আমাদের উপর আক্রমণ করে ওখানকার স্থানীয় প্রধান। তারপরে আমাদের দুখানে একজনের মুখে গুলি লাগে, সেই সময় স্পট ডেথ করে যায়। তারপর একজনের হাতে গুলি লেগেছে, বা হাতে, যাকে আমরা এখন বর্তমানে চোপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। আর একজন এখন এসে পৌঁছতে পারেনি, ও স্পটেই আছে। আর প্রথমত আমরা যখন ওখানে করলাম তখন আমরা চোপড়া থানাতে ফোন করলাম, কিন্তু চোপড়া থানা থেকে 3 জন সিভিক পুলিশ এবং একজন কনস্টেবল নিয়ে একটা গাড়ি যায়। কিন্তু ওই গাড়িটাকে ওরা গাড়িটার উপরে হামলা করার পরে ওই গাড়িটা সম্পর্কে ওরা ভয়ে পালিয়ে যায় পুলিশ। তারপরে আমরা কোনো মতে ওখান থেকে অন্য রাস্তা দিয়ে আমরা জানতে পারলাম যে আমাদের এখান থেকে বেরোনো অসম্ভব, সবগুলো রাস্তা ওরা ভারবাদ বাহিনীরা ব্লক করে রেখেছে। তারপর আমরা অনেক কষ্ট করে পেশেন্টকে অন্তত চোপড়া এখানে হাতে গুলি লেগেছে। এখান থেকে এখন আমরা অন্য কোনো জায়গায় স্থানান্তরিত করার পরামর্শ হয়তো ডাক্তারবাবু দিচ্ছেন, আমরা শুনে সেটা আমরা এখন